আজকে তোমাদের পড়াবো 2.3 চ্যাপ্টারের জারণ বিজারণ বিক্রিয়া। এর পেজ নাম্বার হচ্ছে 100 to 103। জারণ বিজারণ বলার আগে তোমাদের আমি রাসায়নিক বিক্রিয়াটা কি আরেকবার একটু সংক্ষেপে বলছি। আমি রাসায়নিক বিক্রিয়া বোঝানোর জন্য তোমাদের দুটো আমি উদাহরণ লিখছি। সেই উদাহরণগুলো তোমরা জানো যে কার্বন যখন বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয় কার্বনকে, তখন অন্য ধর্ম বিশিষ্ট বা নতুন ধর্ম বিশিষ্ট কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে এইখানে কি ঘটলো? এখানে দুটো পদার্থের মধ্যে রাসায়নিক সংযোগ ঘটলো এবং ঘটার ফলে একটা নতুন ধর্মের পদার্থ উৎপন্ন হলো। অথবা ধরো আরও একটা ক্ষেত্রে আমি আর একটা বিক্রিয়া লিখছি। ধরো জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন এবং অক্সিজেনের অণু তৈরি করেছে। তাহলে এখানে এই বিক্রিয়াটাতে কি ঘটছে? একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে দুই বা ততোধিক পদার্থ উৎপন্ন করলো। ঠিক আছে, তাহলে এখানে আমরা রাসায়নিক বিক্রিয়া বলতে কি বলতে পারি? যে দুটি পদার্থের সংযোগ ঘটে তারা নতুন ধর্মের পদার্থ উৎপন্ন করে, অথবা কোনো পদার্থ বিশ্লিষ্ট হয়ে একাধিক পদার্থর অণু সৃষ্টি করে। এই যে রাসায়নিক সংযোগ অথবা ধরো বিয়োজন, এটাকেই আমরা রাসায়নিক বিক্রিয়া বলে থাকি। ঠিক আছে, এবার এই রাসায়নিক বিক্রিয়াগুলোর মধ্যে আমরা কোনো বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলবো এবং কোনো বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলবো। তো কিভাবে আমরা বুঝবো কোন বিক্রিয়াটা জারণ এবং কোন বিক্রিয়াটা বিজারণ, সেটা আমরা এখন বুঝে নেব। প্রথমত, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগে অক্সিজেন যুক্ত হয়, তাহলে সেই বিক্রিয়াটাকে জারণ বিক্রিয়া বলতে পারি। যেমন দেখো, এই প্রথম যে বিক্রিয়াটা লিখেছি, এই বিক্রিয়াটা দেখো কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে এখানে অক্সিজেন কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে এটা অক্সিজেন সংযোগ দ্বারা জারণ ঘটেছে। এখানে অক্সিজেনের সংযোগ ঘটেছে, সেই জন্য এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া। অথবা শুধুমাত্র কি অক্সিজেন যুক্ত হলেই হবে? তা কিন্তু নয়। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় ক্লোরিন যুক্ত হয়, তাহলেও কিন্তু সেই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে। যেমন আমি এখানে সেকেন্ড যে বিক্রিয়াটা লিখেছি, সেই বিক্রিয়াটা দেখো। এখানে দেখো ফেরাস ক্লোরাইডের সঙ্গে যখন ক্লোরিন রাসায়নিক বিক্রিয়া ঘটায়, তখন দেখো ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে দেখো এই যৌগটার মধ্যে দুটো ক্লোরিন পরমাণু ছিল। যে যৌগটা উৎপন্ন হয়েছে সেই যৌগের অণুতে লক্ষ্য করো, তিনটে ক্লোরিনের পরমাণু রয়েছে। তাহলে কি হচ্ছে? এখানে ক্লোরিন যুক্ত হচ্ছে, তাহলে এখানে ক্লোরিন যুক্ত হওয়ার মাধ্যমে জারণ বিক্রিয়া ঘটেছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? জারণ বিক্রিয়া মানে দুরকম ভাবে জারণ হতে পারে। একটা হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগে যদি অক্সিজেন যুক্ত হয়, এই বিক্রিয়াটার জন্য এখানে অক্সিজেন যুক্ত হয়েছে। অথবা কোনো মৌল বা যৌগে যদি ক্লোরিন যুক্ত হয়, সেটা হচ্ছে এই বিক্রিয়াটাতে হয়েছে। তাহলে সেই বিক্রিয়াগুলোকে আমরা জারণ বিক্রিয়া বলবো। এছাড়াও আরও এক ধরনের জারণ বিক্রিয়া হয়ে থাকে। কীরকম? যখন কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হয়। এই হাইড্রোজেন অপসারিত মানে কি? অপসারিত মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, মানে কোনো যৌগের অণু থেকে যখন হাইড্রোজেন বেরিয়ে যায় বা অপসারিত হয়, তখন সেই বিক্রিয়াকেও জারণ বলে। তাহলে কি? এই বিক্রিয়াটা এবার খেয়াল করো। এখানে দেখো
H2S মানে হচ্ছে হাইড্রোজেন সালফাইড আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে, বিক্রিয়া করে সালফার এবং HI মানে হাইড্রো আয়োডিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, এবারে এই বিক্রিয়াটাতে ভালো করে দেখো, এখানে প্রথমে ছিল H2S, ঠিক আছে, সেখান থেকে সালফার উৎপন্ন হয়েছে। তাহলে এইখান থেকে এই যে সালফার উৎপন্ন হলো, এখানে কি হয়েছে বলো তো, এই H2S থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে না? তাহলে এখানে হাইড্রোজেন বেরিয়ে গেছে বা হাইড্রোজেনের অপসারণ ঘটেছে, তাহলে এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া। বোঝা গেল কি বললাম? তাহলে আমরা কি দেখলাম? দেখলাম যে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া অক্সিজেন যুক্ত হবে, সেই জন্য আমি লিখেছি প্লাস অক্সিজেন, অথবা ক্লোরিন যুক্ত হবে মানে প্লাস ক্লোরিন, অথবা হাইড্রোজেন বেরিয়ে যাবে বা অপসারিত হবে, তখন সেই রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমরা বলবো জারণ বিক্রিয়া। এবারে তোমরা ভেবে দেখো, আমাদের এই যে প্রতিদিনের যে জীবন, সেই জীবনে কিন্তু আমরা অনেক জারণ বিক্রিয়া আমাদের চারিপাশে ঘটে যাচ্ছে। যেমন ধরো রান্না করার সময় এই যে আমাদের গ্যাস জ্বালানো হয়, তো গ্যাসের মধ্যে কি থাকে? একটা জৈব পদার্থ থাকে যেটাকে আমরা এলপিজি বলি, সেটাও কিন্তু বাইরের অক্সিজেনের উপস্থিতিতে এটা পোড়ানো হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? তাপ পাচ্ছি, আলো পাচ্ছি। তো এক্ষেত্রেও কিন্তু জারণ বিক্রিয়া ঘটছে। অথবা ধরো যখন মোমবাতি জ্বালানো হচ্ছে, মোমবাতি জ্বালালে পরে মোমবাতি জ্বলতে থাকে, আলো তাপ উৎপন্ন করে, এবং এক্ষেত্রেও কিন্তু মোমবাতির মধ্যে থাকা যে প্যারাফিন থাকে, তার মধ্যে কিন্তু কার্বন হাইড্রোজেন দিয়ে গঠিত একটা যৌগ এই মোমবাতিটা। তাহলে যখন মোমবাতিটা যখন পড়ে মোমটা, তখন কিন্তু মোম থেকেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড জলীয়বাষ্প উৎপন্ন হয়। তাহলে এটাও কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া এবং এক্ষেত্রে কিন্তু জারণ ঘটছে। ঠিক আছে, তাহলে এই যে দুটো বিক্রিয়া আমি বললাম, সেটা হচ্ছে যেমন কাঠ কয়লাকে যখন পোড়ানো হচ্ছে, তার মানে কয়লাকে যখন পোড়ানো হলো, বা মোমবাতিকে যখন পোড়ানো হলো, অথবা ধরো যখন গ্যাস জ্বালানো হলো, এগুলো তো আমরা প্রতিনিয়ত করছি, এবং এই সবকটি ক্ষেত্রে এরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, মানে এদের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়, এবং তার ফলে কি কি পাই আমরা? আলো পাই, তাপ পাই, এবং নতুন ধর্মের পদার্থ কার্বন ডাইঅক্সাইড পাই, কিছু কিছু ক্ষেত্রে জলীয় বাষ্প পাই। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াগুলো প্রথমত জারণ বিক্রিয়া, এবং দেখো এই বিক্রিয়াগুলোতে আলো এবং তাপ উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াগুলোকে কিন্তু আমরা বিজ্ঞানের ভাষায় বলে থাকি দহন। যখন কোনো পদার্থকে যখন বাইরের অক্সিজেনের উপস্থিতিতে জ্বালানো হয় এবং সেক্ষেত্রে যখন আলো তাপ এগুলো উৎপন্ন হয়, তখন সেই বিক্রিয়াগুলোকে আমরা বলে থাকি দহন। তাহলে দহনের সময় কিন্তু আমাদের জারণ বিক্রিয়া ঘটে থাকে। ঠিক আছে, যেমন ধরো একটা দহনের উদাহরণ বলি। ধরো কার্বন যখন অক্সিজেনের উপস্থিতিতে যখন পোড়ানো হচ্ছে, তখন কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো, এটা কিভাবে উৎপন্ন হলো? কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে। তাহলে এখানে দেখো কার্বন থেকে কি উৎপন্ন হয়েছে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বনের সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন যুক্ত, অক্সিজেন যুক্ত হয়েছে। তাহলে এখানে অক্সিজেন যুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কার্বন থেকে যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। সুতরাং এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া। বোঝা গেছে? এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া। তো এই জারণ বিক্রিয়াটাতে অক্সিজেন যুক্তের মাধ্যমে ঘটেছে। এবার এই জারণ বিক্রিয়াটার ফলে যে যৌগটা উৎপন্ন হলো সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডকে যদি চুন জলের মধ্যে চালনা করা হয়, চুন জল ঘোলা হয়, সেখানেও কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে। যখন তোমার কার্বন ডাইঅক্সাইড পড়বে তখন সেটা পড়াবো। তাহলে এটা বোঝা গেল যে কার্বন যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নতুন ধর্মের পদার্থ উৎপন্ন করেছে, এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটেছে, এবং
সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, এটা একটা জারণ বিক্রিয়া। ঠিক আছে, আবার এই রকম বিক্রিয়া কিন্তু আরও অনেক ঘটে থাকে, সেগুলো আমি দেখাচ্ছি। এখানে দেখো আমি আরও দুটো বিক্রিয়ার উদাহরণ দিয়েছি, জারণ বিক্রিয়া, এবং এক্ষেত্রেও কিন্তু অক্সিজেন সংযোগের মাধ্যমে বিক্রিয়াগুলো ঘটেছে। দেখো সালফারকে যখন বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে দহন করা হয় বা পোড়ানো হয় তখন সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা কি দেখব, বাঁদিকে দেখো বিক্রিয়ক পদার্থ ছিল সালফার, সালফার থেকে কি উৎপন্ন হয়েছে, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে এখানে অক্সিজেন যুক্ত হয়েছে সালফারের সঙ্গে, সুতরাং এটা হচ্ছে জারণ বিক্রিয়া। অথবা তার নিচের বিক্রিয়াটা দেখো, ম্যাগনেসিয়াম যখন অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হচ্ছে তখন ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এক্ষেত্রেও দেখো ম্যাগনেসিয়াম থেকে আমরা কি পাচ্ছি, ম্যাগনেসিয়াম অক্সাইড পাচ্ছি। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করেছে, তাহলে এখানেও অক্সিজেন যুক্ত হয়েছে, সুতরাং এই বিক্রিয়াটাও কিন্তু জারণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে জারণ বিক্রিয়া আমরা এগুলো কিসের উদাহরণ পেলাম, অক্সিজেন সংযোগের মাধ্যমে এই জারণ বিক্রিয়াগুলো কিন্তু হয়। ঠিক আছে, তাহলে আমরা যে বিক্রিয়াগুলো দেখলাম, যেমন ধরো কার্বনকে যখন অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলো তখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এক্ষেত্রে কার্বনটা কার্বন ডাইঅক্সাইডে জারিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে জারণ। ঠিক আছে, তো এটা হচ্ছে মানুষের দ্বারা সৃষ্ট, মানুষ এই বিক্রিয়াটা ঘটিয়েছে। ঠিক আছে, কিন্তু প্রকৃতিতে এরকম অনেক বিক্রিয়া আছে যেটা প্রাকৃতিকভাবে ঘটেছে, কিন্তু সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। যেমন ধরো তোমাদের আমি যদি এখন প্রশ্ন করি যে ধাতু, আমরা এই যে লোহা বা ধরো তামা, এই ধাতুগুলো আমরা কোথা থেকে পাই, তাহলে তোমরা সকলেই এক বাক্যে বলবে যে ধাতুর আকরিক থেকে ধাতু পাওয়া যায়। ঠিক আছে, আকরিক কোথা থেকে পাই, আকরিক হচ্ছে খনি থেকে পাই। ঠিক আছে, এই ধাতুর আকরিক থেকে আমরা ধাতুকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ধাতুকে বের করা হয়। তো এই ধাতুর আকরিক কোথায় থাকে, এটা আমরা জানি কোথায় থাকে, মাটির নিচে খনিতে আমরা ধাতুর আকরিক পাই। তো এই ধাতুর আকরিক দেখা যায় অনেক ধাতুর আকরিক অক্সাইড হয়ে থাকে। যেমন ধরো অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হচ্ছে বক্সাইট, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক, এটার নাম হচ্ছে বক্সাইট। ঠিক আছে, এর সঙ্গে 2 অণু জলও থাকে, এটা হচ্ছে বক্সাইট। তাহলে বক্সাইটটাকে খেয়াল করে দেখো, বক্সাইটের ফর্মুলা দেখো Al2O3, তাহলে অ্যালুমিনিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে আছে। তাহলে এটা তো মানুষ তৈরি করেনি, এটা প্রাকৃতিকভাবে কিন্তু অ্যালুমিনিয়াম বাইরের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করেছে। ঠিক আছে, সেইভাবেই কিন্তু খনিতে এটা অবস্থান করছে। তাহলে এটা প্রাকৃতিকভাবেও কিন্তু অনেক জারণ বিক্রিয়া কিন্তু ঘটে থাকে। এবারে দেখো একটা উদাহরণ তোমাদের বইতে আছে, সেখানে দেখা যাচ্ছে যে 3টে রকম পাত্র আছে, 3টে পাত্রের প্রত্যেকটাতে লোহার পেরেক রাখা আছে। এবার এটা হচ্ছে 1 নম্বর পাত্র, এটা হচ্ছে 2 নম্বর পাত্র, এটা হচ্ছে 3 নম্বর পাত্র। এই পাত্রটার মধ্যে আর কিছু যোগ করা হয়নি, এই পাত্রের মধ্যে সাধারণ যে জল সেই জল রাখা হয়েছে। এই পাত্র মানে এটা হচ্ছে এমনি সাধারণ যে জল পাওয়া যায় সেই জল রাখা হয়েছে। এই পাত্রে কি করা হয়েছে, জল দেওয়া হয়েছে, কিন্তু যে জলটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে জল ফুটিয়ে নেওয়া হয়েছে, এখানে ফোটানো জল নেওয়া হয়েছে। এবং তারপরে এই জলের ওপরে প্রত্যেকটার ক্ষেত্রে এখানে একটা মোমের লেয়ার দেওয়া হয়েছে, এখানেও দেখো একটা মোমের লেয়ার দেওয়া হয়েছে, মোমের লেয়ারটাকে আমি ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি। এবার বেশ কিছুদিন ফেলে রাখা হলো, দেখা যাবে যে 1 নম্বর পাত্রের পেরেকে এবং 2 নম্বর পাত্রের পেরেকে
মরিচা পড়েছে। এখানে মরিচা উৎপন্ন হয়েছে এবং এখানেও মরিচা উৎপন্ন হয়েছে, কিন্তু 3 নম্বর পাত্রে কিন্তু কোনো মরিচা পড়েনি। তাহলে কেন এমন হলো? তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে জল না দিলেও এখানে অক্সিজেনের সঙ্গে আয়রন যুক্ত হয়ে মরিচা উৎপন্ন করে। ঠিক আছে, তো মরিচা কি অ্যাকচুয়ালি? মরিচা হচ্ছে আয়রন অক্সাইড, এর ফর্মুলা হচ্ছে Fe2O3। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফেরিক অক্সাইড বা মরিচা। এই মরিচাটা তাহলে দেখতেই পাচ্ছ যে লোহার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে তৈরি হয়েছে। তাহলে 1 নম্বরে বাইরের অক্সিজেনের সঙ্গে পেরেকের যুক্ত হয়েছে, লোহাটা যুক্ত হয়ে এই মরিচা উৎপন্ন করেছে। আবার এক্ষেত্রে দেখো জলের মধ্যে ডুবে থাকা পেরেক কিন্তু মরিচা উৎপন্ন করেছে। কেন? কারণ জলের মধ্যে কিন্তু কিছু দ্রবীভূত অক্সিজেন থাকে, সেই দ্রবীভূত অক্সিজেন পেরেকের সঙ্গে বিক্রিয়া করে মরিচা উৎপন্ন করে। ঠিক আছে, কিন্তু 3 নম্বর পাত্রে দেখো ফোটানো জল দেওয়া আছে। যখনই জল ফোটানো হলো সঙ্গে সঙ্গে জলের মধ্যে যে দ্রবীভূত অক্সিজেন ছিল সেই অক্সিজেনগুলো বাইরে বেরিয়ে গেল। তাহলে জলের মধ্যে কোনো রকম অক্সিজেন নেই। অক্সিজেন যদি না থাকে তাহলে আয়রনের সঙ্গে যুক্ত হয়ে মরিচা গঠন করতে পারবে না। সেই কারণে 3 নম্বর পাত্রে কিন্তু কোনো রকম মরিচা উৎপন্ন হয়নি। তাহলে দেখো আমি আর একবার জারণটা বলে দিচ্ছি। জারণ মানে হচ্ছে অক্সিজেন সংযোগের মাধ্যমে জারণ হয়। যেমন এখানে আমি দেখিয়েছি অক্সিজেন সংযোগ কি, মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হতে পারে, যেমন কার্বন একটা মৌল, কপার একটা মৌল, তাদের সঙ্গে কি হচ্ছে অক্সিজেন যুক্ত হয়েছে, এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। কপারের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, কিউপ্রিক অক্সাইড উৎপন্ন করেছে। অথবা সালফারের সঙ্গে অক্সিজেন যুক্ত হলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এক্ষেত্রে সবই কিন্তু মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে অক্সাইড তৈরি করেছে এবং এটা হচ্ছে জারণ বিক্রিয়া। এক্ষেত্রে দেখো কার্বন মনোক্সাইড একটা হচ্ছে যৌগ, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে এক্ষেত্রে যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েও কিন্তু জারণ প্রক্রিয়া ঘটতে পারে। ঠিক আছে, এবারে দেখো ক্লোরিন যুক্তের মাধ্যমে জারণ দেখিয়েছি। এখানে আয়রনের সঙ্গে যখন ক্লোরিন বিক্রিয়া করে তখন ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে দেখো ছিল আয়রন, তৈরি হয়েছে ফেরিক ক্লোরাইড। তাহলে এখানে ফেরিক ক্লোরাইড উৎপন্ন হওয়ার জন্য কি হয়েছে, ক্লোরিন যুক্ত হয়েছে, যুক্ত হয়ে তারপর এই যৌগটা তৈরি হয়েছে। সুতরাং এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া। তাহলে কোনটা জারণ হচ্ছে কোনটা বিজারণ হচ্ছে, বা বিজারণ তো এখন পড়াইনি, কোনটা জারণ হচ্ছে তোমাদের কিন্তু এরকমভাবে দেখাতে হবে কি থেকে কি উৎপন্ন হলো এবং কিভাবে এটা হলো। মানে অক্সিজেন যুক্ত, যখন অক্সিজেন যুক্ত হবে, যেমন ধরো কার্বনের সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো তখন কি করবে, কার্বন থেকে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তাহলে এটা অক্সিজেন যুক্তের মাধ্যমে জারণ, তাহলে এটা আমরা লিখবো এরকম জারণ। তোমাদের এরকমভাবে দেখাতে হবে। ঠিক আছে, এই বিক্রিয়াটাতে দেখো H2S এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া হাইড্রোজেন ক্লোরাইড এবং সালফার উৎপন্ন হয়েছে। তাহলে H2S ছিল, হয়ে গেছে S। তাহলে এই H2S থেকে S যে হলো তাহলে কি হয়েছে বলো তো, হাইড্রোজেন তো বেরিয়ে গেছে, তাহলে এখানে হাইড্রোজেন অপসারণ হয়েছে। তাহলে এইটা হচ্ছে জারণ, কিন্তু এটা হাইড্রোজেন অপসারণের মাধ্যমে ঘটে থাকে। এবারে এই যে বিক্রিয়াগুলো লিখেছি খুব ভালো করে খেয়াল করো। দেখো এখানে কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে, তাহলে কার্বনের জারণ হয়েছে। তাহলে আমরা এখানে কি বলবো, কার্বন জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। ঠিক আছে, আবার ধরো এখানে দেখো Fe ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করেছে, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে জারণ। তাহলে আয়রন জারিত হয়ে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করেছে, এটা আমরা লিখব। অথবা H2S
ক্লোরিনের সঙ্গে যখন বিক্রিয়া করে তখন হাইড্রোজেন ক্লোরাইড এবং সালফার উৎপন্ন করে। তাহলে এক্ষেত্রে H2S সালফারে পরিণত হয়েছে হাইড্রোজেন অপসারণের মাধ্যমে। সুতরাং বলা যায় H2S জারিত হয়েছে সালফারে। ঠিক আছে, তার মানে যার জারণ হলো তাকে আমরা কিভাবে বলবো, সে কিসে জারিত হলো এরকমভাবে বলবো যে কার্বন জারিত হয়েছে কার্বন ডাইঅক্সাইডে, আয়রন জারিত হয়েছে ফেরিক ক্লোরাইডে, H2S জারিত হয়েছে সালফারে। ঠিক আছে, এবারে আসছি আমরা বিজারণ বিক্রিয়া। দেখো বিজারণ বিক্রিয়া হচ্ছে জারণ বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া। জারণ বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া মানে খুব সহজেই বুঝতে পারছো, এখানে অক্সিজেন ক্লোরিন যুক্ত হয়েছিল কোনো মৌল বা যৌগের সঙ্গে এবং হাইড্রোজেন যদি কোনো যৌগ থেকে অপসারিত হয় তখন তাকে জারণ বলে। বিজারণটা ঠিক জাস্ট উল্টো, তার মানে কোনো যৌগ থেকে যখন অক্সিজেন বেরিয়ে যাবে মানে অপসারিত হবে, বা ক্লোরিন অপসারিত হবে, অথবা হাইড্রোজেন যখন যুক্ত হবে তখন সেই বিক্রিয়াকে আমরা বলে থাকবো বিজারণ। বিজারণের সংজ্ঞাটা দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগে হাইড্রোজেন যুক্ত হয় অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন অপসারিত হয় মানে অক্সিজেন বেরিয়ে যায়, সেই বিক্রিয়াকে বলা হয় বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, এখানে দুটো বিক্রিয়া দেখো, এখানে দেখো নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটেছে এবং বিক্রিয়াতে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। তবে এই বিক্রিয়াটা ঘটার জন্য কতগুলো শর্ত প্রয়োজন হয়। এখানে অনুঘটক লাগে লোহাচুর, টেম্পারেচার লাগে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আর এখানে চাপ লাগে 200 বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, আর Fe চূর্ণ লাগে অনুঘটক হিসেবে। যাই হোক, এখানে এই নাইট্রোজেনটা কি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করেছে, অ্যামোনিয়া। তাহলে নাইট্রোজেন থেকে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া। তাহলে এই বিক্রিয়াটাতে দেখো হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি বিজারণ। কারণ আমি বিজারণ মানে বলেছি, দেখো হাইড্রোজেন যুক্ত হলে সেটা বিজারণ হয়, তাহলে এটা হচ্ছে বিজারণ। আবার দেখো কিউপ্রিক অক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটে ধাতব কপার এবং জল উৎপন্ন হয়েছে। তাহলে এখানে দেখো কিউপ্রিক অক্সাইড থেকে কপার উৎপন্ন হয়েছে। তাহলে এই কিউপ্রিক অক্সাইড থেকে যে কপার উৎপন্ন হলো, তাহলে দেখো এখানে কিভাবে উৎপন্ন হলো, অক্সিজেন বেরিয়ে গেছে না, তাহলে অক্সিজেন অপসারিত হয়েছে, অক্সিজেনের অপসারণ ঘটেছে, সেই জন্য এটা হচ্ছে বিজারণ। কারণ আমরা দেখেছি অক্সিজেন যদি অপসারিত হয় তাহলেও সেটা বিজারণ বিক্রিয়াই হয়। ঠিক আছে, তাহলে এখানে নাইট্রোজেন বিজারিত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করেছে, আর এখানে কপার অক্সাইড বিজারিত হয়ে কপার উৎপন্ন করেছে। ঠিক আছে, এই বিক্রিয়াটাতে দেখো সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হয়েছে, বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে সালফার ট্রাইঅক্সাইড। তাহলে এখানে সালফার ডাইঅক্সাইডটা থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। সালফার ডাইঅক্সাইডে দেখো দুটো অক্সিজেন পরমাণু ছিল, কিন্তু সালফার ট্রাইঅক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 3। তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা বেড়ে গেছে বিক্রিয়কের থেকে বিক্রিয়াজাততে। তাহলে এখানে আমরা বলতে পারি অক্সিজেন যুক্ত হয়েছে। তাহলে অক্সিজেন যুক্ত মানে এটা কি ধরনের বিক্রিয়া, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে কার জারণ হয়েছে, সালফার ডাইঅক্সাইডের জারণ হয়েছে। সালফার ডাইঅক্সাইড জারিত হয়ে কি উৎপন্ন হয়েছে, সালফার ডাইঅক্সাইড জারিত হয়ে কি উৎপন্ন করেছে, সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করেছে। এই বিক্রিয়াটাতে দেখো ফেরিক অক্সাইড কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে আয়রন উৎপন্ন করেছে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। তাহলে ফেরিক অক্সাইড থেকে কি উৎপন্ন হয়েছে, আয়রন। কিভাবে করবে,
এখানে আয়রনযুক্ত যৌগ কি আছে, এখানে আয়রন, এখানে আছে ফেরিক অক্সাইড, আর এখানে আয়রন মানে আয়রন দেখতে পাচ্ছি, এখানে কোনো যৌগ নয়, এখানে মৌল হিসেবে উৎপন্ন হয়েছে। তাহলে এখানে দেখো ফেরিক অক্সাইড থেকে আয়রন উৎপন্ন হচ্ছে, তাহলে এটা কিভাবে উৎপন্ন হলো? অক্সিজেন অপসারণের মাধ্যমে। এখানে অক্সিজেন অপসারণ ঘটেছে। তাহলে অক্সিজেন অপসারণ মানে কি? বিজারণ। ঠিক আছে। আবার দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড, কার্বনযুক্ত যৌগ এখানে কোথায়? বাঁদিকে CO। এখানে কার্বনযুক্ত যৌগ কোথায়? CO2। তাহলে CO থেকে CO2 উৎপন্ন হয়েছে। এখানে দেখো অক্সিজেনের সংখ্যা ছিল 1টা, এখানে অক্সিজেনের সংখ্যা বেড়ে হয়েছে 2। তাহলে এখানে কি বলতে পারি? অক্সিজেন সংযোগ ঘটেছে বা অক্সিজেন যুক্ত হয়েছে। অতএব এটা হচ্ছে জারণ। তাহলে এই বিক্রিয়াটাতে আমরা কি দেখতে পাচ্ছি? জারণ এবং বিজারণ একই সাথে ঘটছে। ঠিক আছে। তাহলে এখানে জারণ কার হলো? জারণ হলো কার্বন মনোক্সাইডের জারণ হয়েছে। কার্বন মনোক্সাইড জারিত হয়ে কি উৎপন্ন করেছে? কার্বন মনোক্সাইড জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করেছে। ঠিক আছে। এবারে বিজারণটা দেখব। কার বিজারণ হয়েছে? Fe2O3 এর বিজারণ হয়েছে। Fe2O3 বিজারিত হয়ে কি উৎপন্ন করেছে? Fe উৎপন্ন করেছে। তোমাদের পেজ নাম্বার 100 থেকে 103 পর্যন্ত পড়ালাম। ঠিক আছে। তোমাদের বইতে পেজ নাম্বার 103-এ প্রথম দুটো সমীকরণ আমি করিয়ে দিলাম। তোমরা সমীকরণ 3, 4, 5, 6 এই 4টে সমীকরণ নিজেরা বাড়িতে করবে হোমওয়ার্ক। তবে তার আগে খুব ভালো করে এটা বুঝে নেবে, তবেই করতে পারবে। ঠিক আছে।